শৈলকুপায় বিএনপির অফিস পুড়িয়ে ছাই করে দিল। শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপির অফিস ভস্মীভূত, ক্ষতি প্রায় 50 লাখ টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাজীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন বিএনপির অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় 50 লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার ভোররাতে মর্মান্তিক ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই গোটা বাজার জুড়ে আতঙ্কের সৃষ্টি করে। শৈলকুপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাজীপাড়া বাজারে সেলিম নামের এক ব্যবসায়ীর মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছোট আকারে আগুন লাগলেও দ্রুত তা ভয়াবহ রূপ নেয় এবং আশেপাশের দোকান ও অফিসেও ছড়িয়ে পড়ে। বাজারে বেশিরভাগ দোকান কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তৃতি লাভ করে এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেলিমের মুদির দোকান, রওশন জামান সার ও কীটনাশক গুদাম এবং কাজীপাড়া ইউনিয়ন বিএনপির অফিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে তার ব্যবসার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমার সার ও কীটনাশকের দোকানে অনেক মূল্যবান মালামাল ছিল। আগুন লাগার পর চোখের সামনে সবকিছু পুড়ে গেলে কিছুই বাঁচাতে পারলাম না। আমি এখন পথে বসে গেলাম। শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুনা রশিদ জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেছেন, আগুনে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লাখ টাকা হতে পারে। তবে এটি প্রাথমিক হিসাব। বিস্তারিত তদন্তের পর প্রকৃত পরিমাণ জানা যাবে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগে এলাকায় অগ্নি নির্বাপকের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাজারটিতে পানির উৎস না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্যবসায়ীরা বলছেন, যদি বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থা আরও উন্নত থাকত তবে এই ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। বিএনপির অফিস ভস্মীভূত, রাজনৈতিক প্রতিক্রিয়া। কাজীপাড়া ইউনিয়ন বিএনপির অফিস ও অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বিএনপি নেতারা এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করে দেখা দরকার। বিএনপির স্থানীয় নেতা আনোয়ার হোসেন বলেছেন, আমাদের অফিসে গুরুত্বপূর্ণ দলিল নথিপত্র ছিল, যা এই আগুনে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে নিশ্চিত করুক যে এটা কোনো পূর্ব পরিকল্পনা নাশকতা কিনা। শৈলকুপা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেছেন, এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য বাজার এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে আমরা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন, যাতে তাদের পুনরায় ব্যবসা চালু করার জন্য সহায়তা করা যায়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শৈলকুপার পৌর মেয়র জানিয়েছেন, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বাজার এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কাজীপাড়া বাজারের ব্যবসায়ীদের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে। 2 ব্যবসা প্রতিষ্ঠান ও একটি রাজনৈতিক অফিস পুড়ে ছাই হয়ে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন তদন্তের মাধ্যমে প্রকৃত